আরে কিন্তু তুই সবসময় আমাকে এভাবে বলবি না তো, আমার খুব খারাপ লাগে। তা খারাপ লাগলে বয়ে গেছে, তুই সবসময় ঘুরতে যেতে চাস, আমার কি অত মায়না আছে নাকি? আমি কি সেরকম কাজ বাজ করি নাকি? জানিস এখন ট্রেনের কত দাম? এখন দিল্লির ট্রেনের প্রচুর দাম, এক একটা কত সিটের দাম জানিস কত? এক একজনে আমার খরচা পড়বে, আমরা কি মাছ খেলে অত টাকা পাই নাকি? মোটে 10,000 টাকা পাই। তুই সবসময় বলবি না তো। এই তো সেদিনকে মুম্বাই ঘুরে এলি, তাও তোর শান্তি হলো না? তা বাবা, এক জায়গায় ঘুরে এলে মোট বলি আরেক জায়গায় যেতে নেই? আরে সে নেই কেন, অবশ্যই আছে, কিন্তু এই সেদিনকেই তো ঘুরে এলি। আচ্ছা, আমি পুরো টাকাটা আমার মাকে দিয়ে বিয়ার করে দেবো, তাহলে যাবি তো? হ্যাঁ তাহলে যাবো, খুব ভালো বলেছিস। ও বলি না, জয়ই বললাম আমার মাকে দিয়ে যাবো, পুরো তোদের টাকাটাই তো আমাকে বিয়ার করতে হচ্ছে। ভালোই হয়েছে, তুই আমাদেরকে জন্মদিনে কিছু খাওয়াসও নি, এবারে কোনো পয়সা খরচা করিস নি, আমাদেরকে কিচ্ছু বলিস নি, আমাদের এবার কোথাও ঘুরিয়ে দে, এটাই আমাদের প্রাইস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি কালকে আমার মাকে গিয়ে বলবো। ঠিক আছে ঠিক আছে। পরের দিন সকালে, কিরে টুলু, তোর মা শুনেছে দেবে? হ্যাঁ, আমার মা অবশ্যই বলেছে যে কেলটু তোমার ফ্রেন্ড নয়, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, আর মা বলেছে আমাদেরকে রিজার্ভেশন ছাড়াই যেতে। ও তাহলে তো কম ভাড়া লাগবে, ঠিক আছে আমরা কালকেই যাই, চল। ঠিক আছে চল চল। এই চিন্টুকে তো এই খবরটা দিতে হবে। ও হ্যাঁ, দাঁড়া দাঁড়া, আমি চিন্টুকে ডেকে নিয়ে আসলে, তুই এখানেই থাক। এ চিন্টু, চিন্টু আমাদের বাড়ি মানে কেলটুদের বাড়ি শিগগিরই চল, একটা ভালো গুড নিউজ আছে। কেন রে, এত সকাল সকাল আমি এখন ওদের বাড়ি যেতে যাবো কেন? আমার কি খেয়ে বসে কাজ নেই নাকি? সবে ঘুম থেকে উঠে দাঁত টাত মেরে চাটা খেলাম, তুই এখন যা তো। বাবা দেমাগ দেখো, যা যা যা, শুনতে হবে না। আচ্ছা বল বল। বলছি কালকে আমরা ঠিক করেছি রাজধানী যাব, রাজধানী এক্সপ্রেসে করে দিল্লি যাব। সে কি রে টুলু, কি বলছিস? আমার মাকে আমি জিজ্ঞেস করে এক্ষুনি আস। হ্যাঁ হ্যাঁ, যা যা জিজ্ঞেস করে আয়, একটু আগে তো আমাকে দেমাগ দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, সরি সরি। ওমা, কেলটুরা সবাই মিলে দিল্লি যাচ্ছে, আমি কি যাব? হ্যাঁ হ্যাঁ যাবি। কবে যাচ্ছে? এই তো কালকেই যাচ্ছে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তুই আজকে রাতে ব্যাগ ট্যাগ নিয়ে ওদের বাড়িতে চলে যা, কালকে সকালে তো আবার তোকে ওদের ওখান থেকে ট্রেন ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো, আমি তাহলে টুলুকে বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। কিরে চিন্টু, মা পারমিশন দিল? হ্যাঁ হ্যাঁ দিয়েছে, তাহলে খুব মজা হবে। আমি কেলটুকে গিয়ে বলছি তুই আজ রাতের মধ্যে ব্যাগ ট্যাগ গুছিয়ে চলে আয়। ঠিক আছে। তারপর রাত হয়ে যায়, চিন্টু চিন্টু সবাই যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে যে কতক্ষণে সকাল হবে আর তারা বেরাবে। তারপরে দিন সকাল হয়ে যায় এবং সেখান থেকে পরের দিন সকাল হয়ে যায় এবং কেলটুরা সবাই আগের বারের মতো একটি ট্যাক্সি নিয়ে স্টেশনে আসে এবং ট্রেন আসার অপেক্ষা করতে থাকে। কিরে কেলটু, ট্রেন আসতে এত লেট হচ্ছে কেন? তুই কি কিচ্ছু জানিস না নাকি? আগের বারেও তো ট্রেন লেটে এসেছিল, তুই কি প্ল্যাটফর্মে নতুন আসছিস নাকি? না না। তাহলে চুপচাপ দাঁড়া। আচ্ছা ঠিক আছে। তারপর দেখতে দেখতে ট্রেন এসে যায়। তাদের স্লিপার কোচ পড়েছিল, তারা রিজার্ভেশন ছাড়াই ট্রেনে উঠে যায় এবং ট্রেনও ছেড়ে দেয়। কিরে চিন্টু, কিরম জোরে ট্রেন চলছে? ভালোই জোরে ট্রেন চলছে, আমার খুব ভয় লাগছে। ধর, এত বড় হয়ে গেলি এখনো তোর ভয় লাগছে? না না, মজা করছি। ট্রেন একটা স্টপেজে গিয়ে দাঁড়ায়, তখন সন্ধে হয়ে এসেছিল। ট্রেনটা সেই স্টেশনে অনেকক্ষণ হল্ট দিচ্ছে। এটা দেখে কেলটু বলল, এই তোরা একটু ট্রেনের মধ্যে বস, আমি একটু নিচে নেমে দেখে আসি কি হয়েছে ব্যাপারটা। ঠিক আছে, আমি যাচ্ছি।